নমস্কার। ইউএস মার্কেটে এখন ইনফোসিসের এডিআর ট্রেড করছে। এটা আমার ইউএস মার্কেটের ব্রোকারের ইন্টারফেস। সুতরাং তা নিয়ে প্রশ্ন করবেন না। মানে আজকের বিষয়টা ইউএস মার্কেট নয়, আজকের বিষয়টা ইনফোসিসের রেজাল্ট নিয়ে। কারণ প্রচুর আমার ইনবক্সে প্রশ্ন আসছে, প্রচুর কমেন্ট সেকশনে প্রশ্ন আসছে যে ইনফোসিসের এত খারাপ অবস্থা, এডিআর দেখুন। এই যে এডিআর, যদি আমি জুম করতে পারছি না, কিন্তু ইনফি এখানে আছে $16.11 চলছে। 9.3%, 9.03% ডাউন, মানে 9 থেকে 10% ডাউন ইনফোসিস চলছে। এখানে দেখতে পাচ্ছেন এটা ইনফোসিসের ডেইলি এডিআর এর চার্ট, যেটা ইনফোসিসের এডিআর বা ইনফোসিসের স্টকের ইকুইভ্যালেন্ট বলতে পারেন। সেটা ইউএস মার্কেটেও লিস্টেড, সেখানেও ট্রেডিং হয়। তো মার্কেট চলছে, দেখতেই পাচ্ছেন 9%-এর মতো কিন্তু ইনফোসিস নেগেটিভ। তো কেন নেগেটিভ বা কালকে এই নিয়ে বাজারে কি অবস্থা থাকতে পারে সেসব নিয়ে আলোচনা করব। জাস্ট এটা দেখালাম। এবার আমি চলে আসছি যে ইনফোসিসের ব্যাপারটা আসলে কি হয়েছে, কেন এই অবস্থা, এবং আমাদের এবার অনেকের পোর্টফোলিওতে হয়তো আছে, বা কালকে এই গ্যাপ ডাউনে কি একটা সুযোগ করে দেবে ইনফোসিসে ইনভেস্ট করার, সব নিয়ে আলোচনা করব। ভিডিওটা শর্ট রাখবো, কিন্তু এন্ড পর্যন্ত স্কিপ না করে দেখবেন প্লিজ, এই অনুরোধটা রাখলাম। কারণ পুরো আইটি সেক্টরের উপর এটা কিন্তু প্রভাব ফেলতে পারে। তাই জন্যই 11টা বাজে এখন ভিডিও বানাচ্ছি। আজকে 6.5 ঘন্টা লাইভ আপনাদের সাথে করেছি, ইউটিউবের দর্শকদের সাথে। তারপর আবার ভিডিও বানিয়েছি, তারপর আবার ভিডিও এটা বানাচ্ছি, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর আপনাদের প্রশ্ন আসছে। ব্যাপারটা কি হয়েছে, ইনফোসিসের রেজাল্ট কিন্তু একটা ব্যাপার খুব খারাপ হয়েছে। আর এমনিতে রেজাল্ট যদি কোয়ার্টার অন কোয়ার্টার বলেন, ইয়ার অন ইয়ার বলেন, তাহলে কিন্তু ঠিকঠাক আছে, রেজাল্ট অতটা খারাপ নয়। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে ইনফোসিসের একটা যে কোনো স্টক প্রাইস কিন্তু ফিউচার দেখে চলে, ফিউচারে কি হতে পারে তা নিয়ে। পাস্ট অলরেডি ডিসকাউন্টেড হয়ে থাকে স্টক প্রাইসে। তো ওরা ফিউচারের জন্য কি বলছে, রেভিনিউর যে গাইডেন্স, রেভিনিউ মানে কি, যে সেলস হয়, কোম্পানি যে সেলস করে তো রেভিনিউটা জেনারেট করে, মানে আয় যেটা হয়, ইনকাম হয় সেইটা। তো সেই রেভিনিউর যে গাইডেন্সটা দিয়েছে ওরা, সেটা আগে ছিল 4-7%। এই গ্রোথের একটা তারা গাইডেন্স দিয়েছিল। এখন আজ এই এই রেজাল্টে ম্যানেজমেন্ট এসে বলেছে সেই রেভিনিউ গাইডেন্সটাকে তারা ডাউনগ্রেড করেছে, মানে লোয়ার করেছে। আচ্ছা, লোয়ার করবি তো কর, মানে কতটা হয়েছে, প্রচুর পরিমাণে, কিন্তু প্রচুর পরিমাণে, মানে 4-7% থেকে যদি 3-6% হতো তাহলে বোঝা যেত। না, তা হয়নি, হয়েছে অনেকটা, 1 থেকে 3.5%। ভাবুন, মানে এই লোয়ার ব্যান্ডটা ছিল 4, সেটা হয়ে গেছে 1, মানে 1/4 ভাবতে পারেন, 1/4 রেভিনিউ ডিগ্রোথ, মানে অনেক। ঠিক আছে, আর 7 থেকে হয়ে গেছে, সেটা আপার ব্যান্ডটা হয়ে গেছে 3.5। লোয়ার ব্যান্ডটা এতটা কমিয়ে দেওয়া মানে বাজার অনেক সময় মনে করছে হয়তো লোয়ার ব্যান্ডের দিকেই থাকতে পারে, কারণ লোয়ার ব্যান্ডটা অনেকটা কমেছে। 1 থেকে 3.5% কমে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেভিনিউ গাইডেন্স। এই জন্যই প্রফিট ইনক্রিজ হয়েছে, এইসব হয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার, মানে ইয়ার অন ইয়ার যতই বলুন, রেজাল্ট ওই দিকে খারাপ নয়। কিন্তু গাইডেন্স যেটা ফিউচার, স্টক প্রাইস সবসময় ফিউচারকে দেখে, ফিউচার মানে ভবিষ্যৎকে দেখে, কোম্পানির ভবিষ্যৎ কি বলছে। কোম্পানির ভবিষ্যৎ যদি এরকম থাকে তাহলে তো একটু খারাপ। এবং এটা আমার চ্যানেলে যারা যুক্ত আছেন তারা কিন্তু অলরেডি, আমি আইটি স্টক নিয়ে আগের কোয়ার্টারেই বলেছিলাম ইনফোসিস কিন্তু কয়েক কোয়ার্টারের রেজাল্ট ওদের ভালো হবে না বা আর্নিং ভালো হবে না, সেটা আগের কোয়ার্টারেই বলেছিল। এটা কিন্তু এই কোয়ার্টারে কোনো ঝটকা নয়। যারা ঠিকঠাক রেজাল্ট ইন্টারপ্রিট করতে পারেন, পড়াশোনা করতে পারেন, তারা বুঝবেন। এই জন্যই আজকেও লাইভ ক্লাসে অনেকে বলেছিল দাদা ইনফোসিস দেখুন, ইনফোসিস দেখুন। আমি দেখছিলামই না, একদম। ইনফোসিস আমি নেব না বলেছিলাম, আমি কোনো রেজাল্টের আগে ট্রেডও করব না বলেছিলাম, একদম বলেছিলাম। মনে পড়ছে আজকে যারা আপনারা সবাই হয়তো আমার লাইভ ক্লাসে ছিলেন, সেটা দেখে নেবেন। কেন আর লাইভ ক্লাসটা যদি মিস করে থাকেন কেউ, আমার চ্যানেলে ভিজিট করে লাইভে আসবেন। এখানে এই ভিডিওটা আছে, এটা একটু আপনারা দেখে নেবেন। আজকে যেটা 6.5 ঘন্টার একটা লাইভ আপনাদের সাথে যে আমি করেছিলাম, ঠিক আছে, সেটা একটু দেখে নেবেন। তো একটু ব্রাইটনেসটা একটু কমলো মনে হয়, একটু হ্যাঁ বাড়িয়ে দিই।
ঠিক আছে, তো লাইভের এটা কিন্তু একটু দেখে নেবেন। তো সেখানে এই জন্য আমার কিন্তু পুরো এই কোয়ার্টারের আগের থেকেই অ্যাপ্রোচ ছিল যে কখনো আমি এখন ইনফোসিসে নেওয়া যায়, অ্যাকুমুলেট করা যায়, ইন দ্য সেন্স হচ্ছে কি মানে রিসেন্টলি 1-2 কোয়ার্টারে এরকমই থাকবে, এর দাম বরং আর একটু কমার দিকে যেতে পারে, মানে দাম যে খুব বাড়বে তা নয়। আমার যদি আশা থাকে আজকে ইনভেস্ট করলাম 3 মাসে প্রফিট বুক করে নিয়ে বেরিয়ে যাব লাইক হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স কোম্পানি, ওরকম আমার মুনাফা হবে, সেটা ভাবাটা ভুল। এটা আমি আপনাদের বারবার বুঝিয়ে এসেছি। আইটি সেক্টরের এর আগের কোয়ার্টারে এসে বলেছে তাদের রেজাল্ট খুব হবে না, ভালো হবে না, ইনফোসিস স্পেশালি বলেছে। তো সেই অনুযায়ী হয়েছে। এবার কালকে কি অ্যাপ্রোচ হবে এবং তার জন্য আইটি সেক্টরের উপর কি অ্যাপ্রোচ হবে, আমাদের কি অ্যাপ্রোচ থাকা উচিত, সেটা সংক্ষেপে বলে দিই, মন দিয়ে শুনবেন। তার আগে ভিডিওকে ভালো লাগলে বা আমার এফর্টটা একটু আপনাদের পছন্দ হলে প্লিজ একটু লাইক করবেন ভিডিওটাকে, একটু কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনগুলো চলে আসে ভিডিওর বা আমার লাইভের। কারণ এই ধরনের আমি একটু মোটিভেট হলে এইসব ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। এডিআরটা এখন দেখি আপনাদের সাথে কথা বলতে বলতে, হ্যাঁ 9.9%ই আছে। দেখতে পাচ্ছেন এসএনপি ইন্ডেক্স 0.3%, 0.39 মানে 0.4% মাইনাসে চলছে। ন্যাসড্যাক যদি দেখেন, হ্যাঁ ন্যাসড্যাকও প্রায়, ন্যাসড্যাক অনেকটা মাইনাস চলছে, 1.7% ন্যাসড্যাক মাইনাস চলছে, 271 পয়েন্ট ন্যাসড্যাক মাইনাসে চলছে, বুঝতে পারছেন। তার মানে খুব একটা ইউএসের মার্কেটও আজকে কিন্তু এই হচ্ছে, দেখা যাক কি হয়। তো 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 এবার 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 যে প্রশ্নটা আছে সেটা আমি শেষ করি। আইটি অ্যাজ আ সেক্টরের ক্ষেত্রে ইনফোসিস যেহেতু একটু লিডার খারাপ করেছে বলে একটু ডামাডোল অবস্থা থাকবে, কিন্তু তার মধ্যেও টিসিএসের যদি রেজাল্ট দেখেন, টিসিএসের কিন্তু অত খারাপ হয়নি। তার মানে ওয়ান অফ হয়তো ইনফোসিসের ভিজিবিলিটিটা একটু খারাপ বেশি দেখা যাচ্ছে কম্পারেটিভ টু কম্পারেটিভ টু টিসিএস বা এইচসিএল টেক, এদেরও তো রেজাল্ট অলরেডি এসে গেছে, এতটা খারাপ নয়, এতটা খারাপ হয়নি। সুতরাং এটা হয়তো ওয়ান অফ ইনফোসিসের এই ফেজ দিয়ে যাচ্ছে তাই জন্য। তবে কালকে যখন ইনফোসিসের এই খবরটা আসবে পুরো আইটি সেক্টরের উপর কিন্তু একটু চাপ থাকবে, চাপ থাকবে। সুতরাং আমাদের কি স্ট্র্যাটেজি থাকা উচিত, ইনফোসিস যারা ইন্ট্রাডে করেন, যদি ধরুন একটু বেশি গ্যাপ ডাউনে ওপেন না হয় সেক্ষেত্রে একটু শর্ট করে দেখা যেতে পারে, সেই ইন্ট্রাডেতে করুন বা ফিউচার শর্ট করুন, তবে অপশানে ট্রেড করবেন না। মানে এটা দেখুন, আমি তো আপনাকে না বলার কেউ নয় বা হ্যাঁ বলারও কেউ নয়, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, এখানে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসও দেওয়া হচ্ছে না, নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন। আমি জাস্ট লার্নিং অ্যান্ড এডুকেশন পারপাসের জন্য বলছি, কারণ অপশানটা খুব রিস্কি হয়ে যাবে। সুতরাং স্টক অপশানে আমি পার্সোনালি কাজ করি না, সেক্ষেত্রে তাই জন্য আপনাদেরও আমি কোনো সাজেশন দিতে পারি না। তাই জন্য বলছি, ওই পুট অপশান নিয়ে নিলাম ওই সব দিকে যাবেন না, কারণ লট সাইজগুলো মেনটেন করা ঠিক যায় না। তো কিন্তু এমনিতেও মানে ইন্ট্রাডেতে বা এই প্রোভাইডেড যে গ্যাপ ডাউনটা যদি বেশি না হয়, ধরুন আজকের এডিআর 10% মাইনাসে বন্ধ হলো, কিন্তু কালকে যখন ইনফোসিস ওপেন হলো 3 বা 4% মাইনাসে ওপেন হয়েছে, তখন একটু শর্ট করা যেতে পারে। কিন্তু কালকে যদি দেখেন ইনফোসিসও 10% মাইনাসেই ওপেন হয়েছে, তাহলে আর কি সেল করবেন? ঠিক আছে, এটা বলা থাকলো। যদিও যারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট আছেন তারা তো আমার সাথে কালকে 9:15 বা সকাল 9টা থেকে লাইভ মার্কেটে থাকবেনই, তাহলে লাইভ মার্কেটে একটা শেখার জিনিসটা হয়ে যাবে যে গ্যাপ ডাউনে কীভাবে ট্রেড করব, ট্রেড নেব না সেই একটা জানার ব্যাপারটা থেকে যাবে। আপনারাও যদি এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে যুক্ত হতে চান, যেখানে আমি মাসে 12টা থেকে 15টা লাইভ মার্কেটে ক্লাস করাই, সেটা হলে আমার যে কোনো ভিডিওর নিচে একটা ক্লিক করবেন, যে কোনো ভিডিওর নিচে দেখবেন জয়েন বাটন আছে, জয়েন বাটন ক্লিক করে যুক্ত হয়ে যাবেন। পেমেন্টের ব্যবস্থা ওখানে, ইউটিউবের মেম্বারশিপের মাধ্যমে জয়েন হয়ে যাবেন, তাহলেই কালকের লাইভ ক্লাসগুলো করতে পারবেন। যখন থেকে মেম্বার হবেন তখন থেকেই আপনি সব অ্যাক্সেসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে, আলাদা করে কিছু করতে হবে না। যাই হোক, তো ইনফোসিসের রেজাল্টটা একটু আমারও খারাপ লেগেছে, মানে গাইডেন্সটা এতটা কমাবে কেন কোম্পানি, 4 থেকে 1% লোয়ার ব্যান্ডটা আমার খুব অ্যালার্মিং লেগেছে। আপাতত আমি তাই আইটি সেক্টরে কোনো রকম, মানে কালকে নিচে এলে কি ইনফোসিস নেওয়া যায় এই প্রশ্নটা আসবে, আমি আপাতত ইনফোসিস নেব না, মানে সুইং ট্রেডিংয়ের জন্য বলছি। যদি ইনভেস্টমেন্ট পারপাস হয় সেক্ষেত্রে আমি আইটি বিজের দিকে দেখব, একটু দাম ফাম কমে গেলে আইটি বিজের দিকে নজর দেওয়া যেতে পারে। ওটা মাসে মাসে একটু করে জমালাম, তারপর আবার
যখন এই সেক্টরটা উপরে গেল তখন বিক্রি করলাম, কিন্তু এই সেক্টরটা উপরে যেতে সময় লাগবে, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, সময় লাগবে। হঠাৎ করে আইটি সেক্টর ঘুরে যাবে না, কারণ আইটি সেক্টর কিন্তু অনেক রিটার্ন দিয়ে ফেলেছে অলরেডি। আফটার কোভিড আইটি সেক্টরই ছিল সব থেকে বুল মার্কেট এবং খুব ভালো রিটার্ন দিয়েছে। যদি ইনফোসিসই দেখেন 3-4 গুণ ইনফোসিস বলছি, 3 গুণ ইনফোসিস হয়েছে, উইপ্রো আপনার 3-4 গুণ হয়ে গেছে, 10 গুণ হয়েছে টাটা ইলাক্সি, 9 থেকে 10 গুণ টাটা ইলাক্সি হয়েছে, মানে প্রচুর রিটার্ন দিয়ে দিয়েছে 1.5 বছরের মধ্যে। সুতরাং বিগত 6 মাস 1 বছর হয়তো সেক্টরটা দাঁড়িয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে অ্যাকুমুলেশন জোন থাকবে, কিন্তু ওই নয় যে আজকে নেব আর 3 মাস বাদে আমি মুনাফায় বসে থাকবো, ওই আশা করাটা একটু ভুল হবে। তাই জন্য ইনফোসিসে আমি এখনই সুইং ট্রেডিংয়ের জন্যে, পজিটিভ সুইং ট্রেডিংয়ের জন্যে দেখব না কালকের ডিপসে। যা বললাম, ওই শর্টিংয়ের যদি অপরচুনিটি পাওয়া যায় তখন একটু দেখা যেতে পারে। আর ওভারঅল মার্কেটের উপরেও নিশ্চয়ই প্রভাব একটা পড়বে, মানে ইউএস মার্কেটও নেগেটিভ, প্লাস আইটি যদি একটু থেমে থাকে তাহলে একটু মুশকিল। ডিপেন্ড করছে এই সেক্টরটা কি করে, আমাদের ব্যাংকিং সেক্টর কি করে, যেখানে ব্যাংকিং 46,000-এর উপরে ক্লোজিং দিয়েছে, এটা একটা ভালো দিক। দেখা যাক তাহলে কালকে ব্যাংকিংয়ের ঘাড়ে অনেকটা চাপ পড়ে যাবে। তবে মার্কেটে একটু কারেকশন হওয়াও প্রয়োজন আছে। 20,000 পর্যন্ত তো নিরলসভাবে বেড়ে গেল, একটু কারেকশন হওয়া, একটু হেলদি কারেকশন হওয়া মার্কেটের পক্ষে ভালো। বাই অন ডিপস স্ট্র্যাটেজি থাকবে, কালকেই যে বাই করতে হবে তা নয়। ওভারঅল আমি বলছি মার্কেটে এটা মনে রাখবে। তবে ইনফোসিস আমি এখন বাইং করছি না, মানে ওই পোর্টফোলিওতে রাখার মতো বা এই নয়। আমি যদি বাই করি অল্প অল্প করে, কালকেই না, তাহলে আইটি বিজগুলো নিয়ে জমানো যায়, তাছাড়া নয়। অ্যাজ আ ডিসক্লেমার, আইটি বিজ আমার পার্সোনাল পোর্টফোলিওতেও আছে, কিন্তু ইনফোসিস আমার পার্সোনাল পোর্টফোলিওতে নেই। এটা অ্যাজ আ ডিসক্লেমার বলা থাকলো। যাই হোক, ভালো থাকবেন সবাই, একটু ভিডিওকে লাইক করে দেবেন। আর যদি জয়েন করতে চান আমার ক্লাসে, ভিডিওর নিচে জয়েন বাটন আছে, জয়েন করতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।